بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মালয়েশিয়া থেকে শাহিনুর রহমান ভাই জানতে চেয়েছেন যে মালয়েশিয়া এরকম অনেক মসজিদ আছে যেখানে কার্পেট কিছু উঁচু থাকে, তো কার্পেটে দাঁড়ালে সেজদার জায়গাটা অনেক সময় জমিনে পড়ে যায়, এটাতে কি নামাজ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ হাদিসে যেটা এসেছে যে উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযা, আমাকে 7 অঙ্গ দিয়ে সিজদা করতে বলা হয়েছে। অতএব 7 অঙ্গ আপনার মাটিতে লাগতে হবে, এটা হলো মূল কথা। এখন যদি কার্পেটে আপনার পা থাকলো 2 পা 2 হাঁটু, হ্যাঁ 2 আঙ্গুলের হাতের মাথা এবং নাক কপাল মিলে 1, এটা হলো 7। এখন যদি সিজদার জায়গাটা একটু নিচু হয়ে গেল, কার্পেট থেকে নিচু হয়ে গেল, তাহলে এক কথায় নাক এবং কপালটা আপনার জমিনে লাগাতে হবে, এটা হলো মূল কথা। নাক এবং কপাল যদি জমিতে লাগায় তাহলে ইনশাল্লাহ আপনার সেজদা হয়ে যাবে। কিন্তু নাকটা উঁচু করে রাখলেন, হ্যাঁ কপালটা লাগালেন, মাথা দিয়ে সেজদা করলেন, এটা ঠিক না। বরং 7 অঙ্গ দিয়ে সেজদা করতে হবে এটা। আর এই কার্পেটের ক্ষেত্রে, হ্যাঁ কার্পেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম কার্পেট এটা তো ব্যবহার করেছেন, হাসির যেটা এটাও ব্যবহার করেছেন। যেমন এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়িয়েছিলেন এবং সেখানে ওয়াকানা ইউসাল্লি আলা খমরা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খমরায় নামাজ পড়েছিলেন। খমরা বলা হয় যেটা এমন একটা যায় নামাজ যেটা মানে এই যে খেজুরের সোপড়া টোপড়া ইত্যাদি দিয়ে তৈরি করা হয়, হ্যাঁ এবং এগুলো তৈরি করে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে এটা তৈরি করা হয়, এটাকে বলে খমরা বলা হয়। আর মাটিতে রাখলে যেটা দিয়ে ওই মাটির জমিনটা ঢেকে যায়, এক কথায় বর্তমান কার্পেট যেগুলি আর কি। তা এই হাদিসটি সহিহ বুখারী 379, সহিহ মুসলিম 513 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। কাজেই আপনি সিজদা যদি আপনি জায়নামাজেও দেন এটাও জায়েজ, অথবা আপনার এই চাটাই বা কোনো মাদুর ম্যাট এটা দিয়ে এখানেও যদি কেউ সিজদা দেয় জায়েজ। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি একদিন তিনি বলতেছেন যে দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যে আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলেন এবং ফারাআইতুহু, তিনি বললেন যে আমি তাকে দেখলাম ইউসাল্লি আলা হাসিরিন ইয়াসজুদু আলাইহি, আমি দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসির মানে চাটাইয়ের ওপর, ম্যাটের ওপর, মাদুরের ওপর তিনি নামাজ পড়তেছেন, ইয়াসজুদু আলাইহি এবং সেখানে সিজদা দিতেছেন। রাওয়াহু মুসলিম, যেটা সহিহ মুসলিমের 519 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। কাজেই আশা করি ক্লিয়ার হয়েছে, এইভাবে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।